হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন যা চায়। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে দেখো আবারও চলে এলাম একটা রান্না ভিডিও নিয়ে। তো ঝটপট চলো আজকে রান্নাটা করার জন্য কী কী লাগবে একবার দেখে দিই। তো প্রথমে পটলগুলোকে মা ভেজে রেখে দিয়েছে, আর এদিকে রয়েছে আলু যেগুলো ভাজবে, আর এদিকে রয়েছে হচ্ছে কি টমেটো পেস্ট, আর এদিকে কাজু বাটা, আর এদিকে হচ্ছে টক দই যেটাকে না ফেটিয়ে রেখে দিয়েছে মা আগেই, আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর মশলার মধ্যে রয়েছে দেখো আদা বাটা, আর এদিকে রয়েছে জিরে বাটা। তো মা না 2-3 দিনের জন্য মশলা বেটে রেখে দেয়, তো ভেবো না মা একবারই এগুলো সমস্তটা দিয়ে দিবে। তো আর এদিকে রয়েছে দেখো লঙ্কা বাটা, ব্যাস। তো প্রথমেই এখন মা কড়াইতে তেল গরম করে আলুগুলোকে ভেজে নেবে। তো মা এমনি সময় পটল আলুর তরকারি রান্না করে ঠিকই, বাট ওটা একটু নর্মাল ওয়েতে। বাট আজকে যেটা রান্না করবে সেটা একটু অন্যরকম, মানে খেতে একটু টেস্ট হয়, সে কারণে ভাবলাম একটু অন্যরকম, তো তাই তোমাদের সাথে শেয়ার করে দিই, তাই আজকের ভিডিওটা করা। তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা, আশা করি তোমাদেরও ভালো লাগবে খেতে। তো মার আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এরপর মা কড়াইতে তেল গরম করে নিয়ে তেলের মধ্যে কয়েকটা জিনিস ফোড়ন দিয়ে নেবে। তো দেখো এক এক করে মা 2টো এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর সামান্য পরিমাণ কয়েকটা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নেবে। তো তারপর কিছুক্ষণ মা একটু নাড়াচাড়া করে নেবে। পনেরো থেকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে এরপর মা দেখো এর মধ্যে দিয়ে দিল আদা বাটা, তারপরে দিয়ে দিল জিরে বাটা, ও তারপরে মা দিয়ে দেবে লঙ্কা বাটা। তো তারপর এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবে। তো তারপর আদা লঙ্কা আর জিরে বাটাটা একটু ভাজা ভাজা হয়ে এলে দেখো এর মধ্যে মা টমেটোর পেস্টটা দিয়ে দিল। তো এতে কি হবে, মশলাগুলো তো ভাজা হলোই, তারপরে যখন টমেটোর পেস্টটা দিয়ে নেবে তো একটু টকটক ভাব হয়ে যাবে, মানে টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে, সেই কারণেই। তো এরপর মা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে। তো 1 থেকে 2 মিনিটের মতো ভাজা ভাজা হয়ে এলে, মশলার থেকে তেল ছেড়ে এলে মায়ের মধ্যে দেখো আলুগুলোকে দিয়ে দিল। তো আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর মা এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিল। তো আলুগুলো ভালো মতো মশলার সাথে ভেজে এলে মায়ের মধ্যে দেখো পরিমাণ মতো জল দিয়ে দেবে একটু। আসলে এই জলটা এখন কষিয়ে নিতে হবে, অল্প অল্প করে কষাতে হবে, সে কারণে। তো সম্পূর্ণ পরিমাণে জল দেওয়া যাবে না, অল্প অল্প করে এখন একটু জল দিয়ে কষাতে হবে। তো জল দিয়ে ভালো মতো কষানোর পর যখন দেখলো যে আলুগুলো সেদ্ধ হয়ে এসছে, তখন মা এর মধ্যে দেখো কাজু বাটাটা দিয়ে দিল। এবার কাজু বাটাটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো কাজু বাটা দেওয়ার পরেও মা অল্প পরিমাণ করে আবারও জল দিয়ে দিয়ে এটাকে কষাবে, মানে মোটামুটি এটাকে ভালো করে কষাতে হবে। তো কাজু বাটারও যে সেন্টটা আছে সেটাও কেউ ভালো করে মেশাতে হবে, সে কারণে জল দিয়ে দিয়ে মেশাতে হবে। তো 2 থেকে 3 মিনিটের মতো মা কষিয়ে নেওয়ার পর দেখো এর মধ্যে মা ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিল। তো টক দই দেওয়ার পরেও ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে আবারও। তো বন্ধুরা একটা কথা না বললেই নয়, মানে ইচ্ছে হলো তোমাদেরকে বলতে অ্যাকচুয়ালি। তো আমি তো এই আমার চ্যানেলে তো ব্লগিং ভিডিও দিই,
আর তার সাথে সাথে এখন মায়ের কিছু কিছু কয়েকটা অন্যরকম মানে স্বাদপূর্ণ রান্নাগুলো শেয়ার করছি তোমাদের সাথে। তো এই রান্নার ভিডিও দিতে দিতে কী হচ্ছে, আমারও রান্নাগুলো না শেখা হয়ে যাচ্ছে। তো ক্যামেরা করতে তো আমাকে মায়ের সাথে থাকতেই হবে, তো সেই কারণে আমারও রান্নাগুলো শেখা হয়ে যাচ্ছে। জানি না মানে শেখা তো হচ্ছে, বাট পরবর্তীতে পারবো কি না আশা রাখি যে পারবো, মানে সব থেকে প্লাস পয়েন্ট আমি শিখে যাচ্ছি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো মা টক দইটা দেওয়ার পরে একটু কষিয়ে নিয়েছে জল দিয়ে। তো তারপরে কষানো হয়ে গেলে মা দেখো পটলগুলোকে দিয়ে দিল এর মধ্যে। তো পটলগুলো দেওয়ার পরে মা ভালো করে এবার নাড়াচাড়া করে নেবে যাতে পটলগুলোর মধ্যে মশলাগুলো একদম ভালোভাবে মিশে যায়। তো তারপরে মা দেখো এর মধ্যে একটু সামান্য পরিমাণ হিং দিয়ে দিল। তো চাইলে তোমরা হিংটা দিতেও পারো আবার নাও দিতে পারো, সেটা তোমাদের চয়েস অনুযায়ী। বাট মা একটু স্বাদের জন্য হিংটা দিয়ে দিল, মানে হিং দিলে না টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো এরপর মা ভালো করে একটু নাড়াচাড়া করে নেবে। তো তারপর যখন পটল আর আলুগুলোর থেকে তেলগুলো ছেড়ে আসবে তখন মা সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবে। তো সামান্য পরিমাণ বলতে এখন মোটামুটি এখন লাস্ট মোমেন্টে জলটাও দিয়ে দেবে। জলটা দিয়ে মা একটু ঢাকা দিয়ে দেবে যাতে সেদ্ধ হয়ে যায়, আর লাস্টে ওপর দিয়ে একটু লঙ্কাগুলোকে ছড়িয়ে দেবে। তো বন্ধুরা 2 মিনিট পর মা ঢাকনা খুলে এর মধ্যে দেখো দিয়ে দিল সামান্য পরিমাণ গরম মশলা। হ্যাঁ, তার আগে কিন্তু দিয়েছিল একটা সুগার ফ্রি, যেটা কিনা আমি স্কিপ করে চলে গেছি। তো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে চিনি অ্যাড করতে পারো। আর তারপর দিয়ে দিল আধা চামচ মতো ঘি। ব্যাস, এরপর মা 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবে। তো স্ট্যান্ডিং টাইম থেকে তারপর মানে ঢাকনা খুলে নেওয়ার পর মা দেখো নামিয়ে ফেলো গরম গরম এই আলু পটলের তরকারি, যেটা কিনা দুর্দান্ত হয়েছিল খেতে। তো তোমরাও একবার প্লিজ আমি বলবো ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। তো চলো, দেখা হচ্ছে একটা নেক্সট কোনো রান্নার ভিডিওতে বা ব্লগে। আজকের মতো